আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে ভাবছে যে ভারত বাংলাদেশের কাছে দমে গিয়েছে, ভারত বাংলাদেশের কাছে ছোট হয়ে গিয়েছে, ভারতের সেই ক্ষমতা এখন নেই, ভারত বাংলাদেশের সাথে পারবে না। কারণ ভারতের পাশে আছে চীন, ভারতের পাশে আছে পাকিস্তান, ভারতের পাশে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু অনেকে এটা বুঝতে পারছে না যে ভারত আহ, কিছুকালের জন্য দর্শক হিসাবে থাকতে যাচ্ছে। কারণ আমেরিকা না চীনের চাপ, ভারত দর্শক, মহাসংকটে বাংলাদেশ। এখন দেখেন কথায় কথায় বিভিন্ন সেক্টরে ভারতের আধিপত্যবাদের কথা বলে। আজ 55 বছর তা ভারত বলল, দেখ, ভারত একটা সিদ্ধান্ত নিয়েছে, আধিপত্যবাদ কারে বলে একটু দেখে নে। আমরা আধিপত্যবাদ দেখাই না, বন্ধুত্ব দেখাই না, তোদের অর্থনৈতিক সেক্টরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। আমরা তোদের কম দামে পণ্য খাওয়াচ্ছিলাম না বেশি দামে খাওয়াচ্ছিলাম। একটু দেখ, এই যে গম বেশি দামে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনেছে, অথচ ভারত তার চেয়ে সস্তায় প্রোভাইড করে, বা মধ্যপ্রাচ্য থেকে বা ইউক্রেন থেকে রাশিয়া থেকে তার চেয়ে কম দামে পাওয়া যায়। এখন সেটা আমেরিকা থেকে নিয়ে আসছে বেশি মূল্যে। এবং আপনার একের পর এক অর্থনৈতিক সেক্টর ক্লাবস হয়ে যাচ্ছে। যে মানবিক করিডোর দেওয়ার যে কথা উঠেছে, আগেই আমেরিকা চেয়েছে, বর্তমানে চীন অর্থনৈতিক করিডোর বানাতে চাচ্ছে। তা দেখেন, অর্থনৈতিক করিডোর কিন্তু চীনের সাথে পাকিস্তানের রয়েছে, আপনারা এটা জানেন। বালুচিস্তানের ওই উপর দিয়ে সে অঞ্চলের অবস্থা এখন কী পরিমাণ নৃশংস বা কী পরিমাণ অর্থনৈতিক দেউলিয়াত্বের দিকে যাচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন। যেমন যে দুইটা দেশের সাথে সম্পর্ক করে আমরা, অর্থাৎ বাংলাদেশিরা ভাবছি যে আমরা কি না কি করে ফেলছি, ওই দুইটা দেশ একেবারে পুরোদস্তুর পাকিস্তানরে গিল্লা ফেলছে। পাকিস্তান ঋণে জর্জরিত, পাকিস্তানের মানে সুদের টাকা টানতে টানতে মাজা ভেঙে যাচ্ছে। পাকিস্তানে বিদ্রোহী গোষ্ঠীতে ভরা, এমন কোনো দিন নেই সেখানে বিদ্রোহী গোষ্ঠীর সাথে সরকারি বাহিনীর সংঘর্ষ হয় না। এমন কোনো দিন নেই সেখানে কোনো পুলিশ ফাঁড়ি, সেনাবাহিনী ক্যাম্প এগুলো উড়াই দেওয়া হয় না, মসজিদে হামলা হয়। সুতরাং দেখেন, এই দুইটা দেশের সাথেই সম্পর্ক করেই তো আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করেছি। তা ভারত বলছে, ভারতের আগে মালদ্বীপও ঠিক বাংলাদেশের মতো করেছিল, ওই চীনের সাথে সম্পর্ক করে মাখামাখি করেছিল। ভারত বলছে বাইতে থাকো, বেয়ে বেয়ে যখন দেউলিয়া হয়ে গেল আবার ভারতের নিকট ফিরে আসলো। শ্রীলঙ্কা ঠিক একই কাজ করেছিল, বা ভারত বলছে বাইতে থাকো, আবার দেউলিয়া হয়ে ভারতের কাছে ফিরে আসলো। এখন শ্রীলঙ্কার অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু আমাদের অর্থনীতি বা আমাদের প্রবৃদ্ধি বা আমাদের অবনতি হইতে হইতে আমরা ঘানার নিচে, উগান্ডার নিচে চলে যাচ্ছি। তো এই জন্য ভারত এখন কিছুদিন দর্শক থেকে জনগণকে রিয়েলাইজ করার জন্য, উপলব্ধি করানোর জন্য একটু দর্শক হিসাবে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেছে। কারণ আমেরিকা যেসব কাহিনী করেছে, একেবারে গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে পিটার হাসকে কত সুন্দর মর্যাদাপূর্ণ জায়গায় তুলে ধরেছেন সানজিদা ইসলাম তুলি, বিএনপির মনোনীত সংসদ সদস্যের এমপি, সেগুলো আপনারা দেখেছেন। এবং স্বাধীনতা দিবস কোথায় পালন করা হচ্ছে সেটা দেখেছেন। ও রাশিয়া থেকে তেল কিনবেন কি না কিনবেন সেটাও সিটি দিয়ে জানতে হচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন, ভারত বলছে কিছুদিন দর্শক থাকি, বাবারা দেউলিয়া হও, তারপরে আমার কাছে আবার আসিও। চলেন তারপরে আর একজনের একটু বক্তব্য শুনে আসি হালকা। মানে বুঝতে পারছেন, এই হলো অবস্থা। এটা তারেক রহমানের চীন সফরে চীনা প্রেসিডেন্ট নিজি চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বা সিএমবিইসি এর প্রস্তাব দিয়েছে। চীনের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি নিজেই প্রস্তাব দেয়। বিষয়টি এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে চীনের জন্য বড় প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েনকে তাই বিষয়টির ফলো আপে ব্যাপক দৌড়ঝাঁপ করতে দেখা যাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, বিরোধী দলীয় নেতার বাসভবন, এমনকি সেনা সদরেও তাকে ছুটতে দেখা যাচ্ছে। কিন্তু চীনা প্রেসিডেন্টের দেওয়া প্রস্তাবে মার্কিন প্রশাসনের কড়া আপত্তি আছে। চীন যে করিডোর চেয়েছে তার একটি অংশে বছরখানেক আগে ইউনুসের কাছে জাতিসংঘের মাধ্যমে আমেরিকার একটি মানবিক করিডোর চেয়েছিল। ঢাকায় মার্কিন দূতাবাসের সূত্রগুলো বলছে, চীনকে করিডোর দিতে হলে আগে আরাকান আর্মির জন্য মানবিক করিডোর দিতে হবে। আবার চীনের জন্য মালাক্কার বিকল্প কোনো পথ আমেরিকা করতে দিতে চায় না। এই দুই করিডোর দিলে বাংলাদেশ হয়ে যেতে পারে মাদকের সবচেয়ে বড় রুট, সাথে পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলোর অভয়ারণ্য। এমন সংকটের আশঙ্কাও আছে বাংলাদেশি বিশেষজ্ঞদের মনে। এর মধ্যে ঢাকার মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশ সরকারের কাছে আকসা ও জিসুমিয়া দুই অস্ত্র চুক্তির অগ্রগতি কত দূর সেটিও জানতে চেয়েছে। প্রশ্ন হলো, এখন বাংলাদেশ সরকার কোন দিকে যাবে? সরকারের কোষাগারে অর্থের সংকট, সেটি মেটাতে চীনের বিনিয়োগ দরকার, আবার ক্ষমতাধর যুক্তরাষ্ট্র এমনিতেই বাণিজ্য চুক্তি দিয়ে হাত পা বেঁধে ফেলেছে। পাশের দেশ ভারত এই করিডোর বিষয়ে কড়া নজর রাখছে বলে জানিয়েছে। তাহলে কি নিকট ভবিষ্যতে বাংলাদেশ নিজে একটি কূটনৈতিক বড় রকমের প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়ছে? বিস্তারিত জানতে চলুন যা। বিষয়টি বুঝলেন। ভারত মূলত এই কাজগুলো দেখতেছে যে ওরা কি কি করে বা ওরা কি কি করছে। ভারত কিছুদিন দর্শক থেকে তাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের দেউলিয়াত্ব উপভোগ করবে। এদেশের মানুষের হাহাকার, ইতিমধ্যে হাহাকার অনেক সেক্টরে শুরু হয়েছে। ইতিমধ্যে চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন, ধর্ষণ এগুলো বাংলাদেশে বেড়ে গিয়েছে। ন্যায় নীতি, আইন শৃঙ্খলার অভাব, গণতান্ত্রিক মনোভাবের অভাব এবং বিভিন্ন সেক্টরে বিষয়গুলো কী কী দেখা যাচ্ছে। এই যে জিসুরিয়া আকসা চুক্তি, মানবিক করিডোর, তার উপরে বিদ্রোহী গোষ্ঠীদের অবহেলনা, কত কিছু চলিতেছে, দেখতেছি আমরা। চলতে থাক, কতদিন চলে এটা। আল্লাহ তাআলা সকল ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।